আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আল কুরআন এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসের পঞ্চম পর্ব নিয়ে। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনুরোধ হলো আমাদের ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসগুলো শুরু থেকে দেখে আসুন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের আজকের ক্লাসে থাকছে সংযুক্ত হরফ, অর্থাৎ একটি হরফ, দুইটি হরফ এবং তিনটি হরফ একসাথে মিলিত হলে তার আকৃতি কেমন হবে এ বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি হরফ, অর্থাৎ প্রথম হরফটি হচ্ছে সদ, দ্বিতীয় হরফটি হচ্ছে লাম, তৃতীয় হরফটি হচ্ছে হা। এই তিনটি হরফ একত্রে মিলিত হয়ে একটি শব্দ গঠন হয়েছে। তাজবিদের পরিভাষায় এটাকে মোরাক্কাব বলা হয়, অর্থাৎ একটি হরফ অপর একটি হরফের সাথে মিলিত হয়ে লেখাকে বা মিলিত হয়ে পড়াকে মোরাক্কাব বলা হয়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد لام حا صاد لام حا। প্রথম হরফটি হচ্ছে সদ, দ্বিতীয় হরফটি হচ্ছে লাম, তৃতীয় হরফটি হচ্ছে হা। প্রিয় দর্শক শ্রোতা, এই যে উপরে লম্বা টানটি দেখা যাচ্ছে এটাকে লাম বলা হয়। এই লম্বা টানটি যদি সবার শেষে আসতো তাহলে এটি আলিফ হয়ে যেত। এই লম্বা টানটি যদি সবার শেষে আসতো তাহলে এটা আলিফ হয়ে যেত। এই হরফটি মাঝে কিংবা শুরুতে আসলে এটা এই লম্বা টানটি লাম হয়ে যায়। লম্বা টানটি যদি লামকে শব্দের শেষে আনতে হয় তাহলে এইভাবে আনতে হবে। সুতরাং লাম যদি শব্দের শেষে আসে তাহলে শুধু লম্বা টান দিলে হবে না, লম্বা টান দিলে আলিফ হয়ে যাবে। লাম লিখতে হলে শব্দের শেষে পুরো লাম লিখতে হবে। বা সদ লাম, বা সদ লাম, খ লাম صاد খ লাম صاد عين نون كاف عين نون كاف لام عين نون লাম আইন নুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে আইন হরফটি লক্ষ্য করছি। আইন হরফটি শব্দের মাঝে এসেছে, এই অংশে শব্দের শুরুতে এসেছে, এই অংশে শব্দের শেষে এসেছে। সুতরাং আমরা আইনকে পরিপূর্ণভাবে চাইলে এখান থেকে আত্মস্থ করে নিতে পারবো। এখানে আইন শব্দের শুরুতে এসেছে, এখানে আইন শব্দের মাঝে, এখানে আইন শব্দের শেষে। এইভাবে আমরা যদি খেয়াল করি, লাম হরফটি শব্দের মাঝে এসেছে, লাম হরফটি শব্দের শেষে এসেছে, আবার এখানে লাম হরফটি শব্দের শুরুতে এসেছে। এইভাবে খেয়াল করে করে আমাদের এই হরফগুলো শিখে নিতে হবে ইনশাআল্লাহ। শিন ফা আইন, শিন ফা আইন, তা জিম দাল, তা জিম দাল, ফাতাহা, ফাতাহা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া صاد লাম, ইয়া صاد লাম, খ বা র, খ
خبر كاف سين با كاف سين با سين عين دال سين عين دال ياسين را ياسين را نون فاسين نون فاسين طالم با طالم با ميم طارا ميم طارا حبط حبط সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ত হরফটি দেখতে পাচ্ছি শব্দের শেষে এসেছে পূর্ণাঙ্গ ত, শব্দের মাঝে এসেছে পূর্ণাঙ্গ ত, শব্দের শুরুতে এসেছে পূর্ণাঙ্গ ত। সুতরাং ত হরফটি যদি শব্দের শুরুতে আসে, শব্দের মাঝে আসে কিংবা শব্দের শেষে আসে, তাহলে সবগুলো তই পূর্ণাঙ্গ ত আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। আইন লাম মিম আইন লাম মিম বা আইন দাল বা আইন দাল শিন জিম আইন শিন জিম আইন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আইনকে দেখতে পাচ্ছি আইন শুরুতে এসেছে, মাঝে এসেছে, শেষে এসেছে। কফ লাম মিম কফ লাম মিম আইন কফ লাম আইন কফ লাম আইন লাম কফ আইন লাম কফ। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে কফ হরফটি দেখতে পাচ্ছি শুরুতে এসেছে, কফ হরফটি মাঝে এসেছে, কফ হরফটি শেষে এসেছে। অর্থাৎ আমাদেরকে হরফটি সহজে চিনানোর জন্য পাশাপাশি 3-4টি শব্দের মধ্যে একই হরফ এনে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কফ হরফটি প্রথমে আসলে কেমন হবে, মাঝে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। হা লাম কাফ হা লাম কাফ সিন হা মিম সিন হা মিম সিন ফা হা সিন ফা হা। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে হা হরফটি শুরুতে এসেছে, হা হরফটি মাঝে এসেছে, হা হরফটি শেষে এসেছে। কাফ নুন তা কাফ নুন তা সিন কাফ নুন সিন কাফ নুন ض حا كاف ضاد حا كاف يا تا لام واو يا تا لام واو نون عين ميم تا نون عين ميم تا جيم عين لام نون
আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ মিম কফ ত আইন মিম কফ ত আইন সা কফ লাম তা সা কফ লাম তা ইয়া নুন কফ লাম বা يا نون قاف لام با تا ضاد لام يا لام تا ضاد لام يا لام يا تا كاف لام ميم يا تا كاف লাম মিম। প্রিয় দর্শক শ্রোতা, এখানে কাফের পরে এই সোজা টানটি এটি লাম হবে। আমরা যেন কেউ এখান থেকে কাফের পরে এটা আলিফ না ভাবি, কারণ এটা আলিফ হতো তখন যখন এখানে আর কোনো শব্দ না আসতো, আর কোনো হরফ না আসতো। যেহেতু এই লম্বা টানের পরে মিম এসেছে, সুতরাং এটা লাম হয়ে যাবে। আমি আবার বলছি, ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই তিনটি হরফ লক্ষ্য করলে আমরা দেখতে পাবো মিম এখানে শব্দের শেষে এসেছে, মিম এখানে মাঝে এসেছে, মাঝে এসে তার অবস্থা কেমন হয়েছে, তারপরে এখানে মিম শুরুতে এসেছে, মিম মাঝেও এসেছে। প্রত্যেকটা মিমের আলাদা আলাদা রূপ রয়েছে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে এই বিষয়গুলো দেখব এবং বুঝতে পারবো। আমাদের এই পর্বটি মূলত হরফের বিভিন্ন অবস্থাকে খেয়াল করা, বিভিন্ন অবস্থাকে আমরা এই খেয়াল করব এবং আত্মস্থ করার চেষ্টা করব, মনের ভিতরে এটা গেঁথে ফেলব। এখানে তা দেখা যাচ্ছে, তা এটা হচ্ছে শেষের তা, অর্থাৎ পূর্ণাঙ্গ তা এসেছে। এখানে তা দেখা যাচ্ছে, তা শুরুর তা, অর্থাৎ অর্ধেক তা এসেছে। এখানে তা এসেছে, মানে তার একটি অংশ এসেছে। এখানে শুরুর তা একটা অংশ এসেছে, এখানে মাঝের তা একটা অংশ এসেছে। সুতরাং আমরা যদি খেয়াল করি তাহলে এগুলো আমাদের জন্য খুবই সিম্পল বা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাম ফা সিন কফ ইয়া নুন লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়াসিন তা ইয়া কফ নুন ইয়াসিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন
নুন, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই লম্বা টানটি দেখা যাচ্ছে, এই লম্বা টানটিকে কি বলে আমরা কি কেউ বলতে পারবো? যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন, কারণ আপনি আলহামদুলিল্লাহ হরফগুলো চিনতে পারছেন। আর যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার জন্য বলে দিচ্ছি, এই লম্বা টানটি হলো আলিফ। আলিফ হয়ে যাওয়ার কারণ হলো এর পরে কোনো শব্দ নেই, এর পরে কোনো হরফ নেই। যদি এর পরে কোনো হরফ হতো তাহলে এটি লাম হয়ে যেত। যেমন এখানেও লম্বা টান আছে, যদি লম্বা টানের পরে হা মিম আলিফ এই তিনটি না থাকতো তাহলে এটিও আলিফ হয়ে যেত। সুতরাং আমাদের লাম এবং আলিফের পার্থক্য আমরা যদি চেষ্টা করি, আশা করা যায় ইনশাআল্লাহ পার্থক্য করতে পারবো। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে মিমের অবস্থা কেমন হয়েছে আমরা খেয়াল করব। মিম এমনও হতে পারে, এমনও হতে পারে, মিম এমনও হতে পারে, বিভিন্ন রূপ মিমের এমনও হওয়ার অবস্থা পসিবিলিটি রয়েছে, এমনও হতে পারে। মিমের অবস্থা অনেকগুলো, সব মিলিয়ে এখানে একটি যদি মিমের মতো এরকম একটা গোল চিহ্ন থাকে তাহলেই বুঝতে হবে এটা মিম। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়াসিন তা খ লাম ফা নুন কাফ মিম। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে অনেকগুলো হরফ একসাথে হয়েছে, অর্থাৎ অনেকগুলো হরফ একসাথে হয়ে একটি শব্দ গঠন হয়েছে। এটিকেও মোরাক্কাব বলা হয়। শুরুতে দেখতে পাচ্ছি লাম, তারপরে ইয়া, তারপরে সিন, তারপরে তা, তারপরে খ, তারপরে লাম, তারপরে ফা, তারপরে নুন, তারপরে কাফ, তারপরে মিম। এখানে উল্লেখযোগ্য হচ্ছে উপরে 2 নুক্তাওয়ালা তা এবং উপরে 1 নুক্তাওয়ালা খ। এখানে আপনার বুঝতে হবে উপরের এই যে মাথাটা দেখা যাচ্ছে এটি হচ্ছে তা এর মাথা, তারপরের অংশটি হচ্ছে খ। যেহেতু উপরে নুক্তা আছে তার জন্য খ, নুক্তা না থাকলে হয়ে যেত হা, নুক্তা নিচে থাকলে হতো জিম। এটাই হচ্ছে এই শব্দের মূল বৈশিষ্ট্য বা বোঝার বিষয়। মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন, মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ক্লাসটি অন্যান্য ক্লাসের চাইতে তুলনামূলক একটু কঠিন, কিন্তু একটু কঠিন হলেও
চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার অনুরোধ হলো আপনারা সকলেই খুব ভালোভাবে আত্মস্থ করবেন এবং হরফগুলোকে পরিপূর্ণভাবে চেনার চেষ্টা করবেন। হরফ চিনার এটাই শেষ পর্ব। এই এই পর্বের পরে আমরা আস্তে আস্তে হরকতের দিকে আগাবো। একক হরকত, তারপরে মোরাক্কাবের সাথে হরকত হবে। তো এইভাবে শব্দ মিলে তখন একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তো এইটাই হচ্ছে হরফ চেনার সর্বশেষ অধ্যায়। তারপরে হয়তো হরফ চেনার অধ্যায় আর আসবে না। তখন আপনারা যদি এই সবকটি কাঁচা থেকে যায়, এই ক্লাসটি আপনাদের জন্য আত্মস্থ না হয়ে থাকে, তাহলে পরবর্তী অধ্যায়গুলো, পরবর্তী অবস্থাগুলো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা এই ভিডিওটি দেখব সকলের জন্য অনুরোধ থাকবে, এই ক্লাসটি অন্ততপক্ষে একবার না হয়, দুইবার না হয়, 10 বার 20 বার হলেও অন্ততপক্ষে দেখে দেখে আত্মস্থ করে খাতা কলম নিয়ে যেটা কঠিন মনে হয় এটা লিখে রাখবো। ইনশাআল্লাহ যদি এভাবে একটু কষ্ট করতে পারি তাহলে এই সবকটি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করুন, সহজভাবে কোরআনুল কারীম যেন আমরা শিখতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।